হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো আজ আমরা চলে এসেছি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের ক্লাস নিয়ে। তো ফ্রেজাল ভার্বের আমাদের চ্যানেলের মাধ্যমে দুটো ক্লাস দেওয়া হবে। তো আজকে হলো পার্ট 1, প্রথম ক্লাস। তো পরবর্তীতে আমরা 2-1 দিনের মধ্যে আবার দ্বিতীয় ক্লাস কিন্তু নিয়ে চলে আসব। তো 2 জানুয়ারি ইতিমধ্যে এক্সাইজ অর্থাৎ আবগারির মেন এক্সামের ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। তো সেটাকে সামনে রেখেই আমরা খুব দ্রুত আমাদের যেসব মেমোরাইজেশন পার্ট আছে সেগুলো কিন্তু আমরা আপলোড করতে শুরু করে দিলাম। তো এক্সাইজ ছাড়াও প্রাইমারি টেট, ডব্লিউবিপি, কনস্টেবল, এছাড়া পিএসসির নানা পরীক্ষাতেও কিন্তু ফ্রেজাল ভার্ব এসে থাকে। তো এই ক্লাসটা শুধুমাত্র যে আবগারি অর্থাৎ এক্সাইজ তা না, ক্লাসটা সবার জন্যই। এছাড়া স্কুল কলেজের যেসব লার্নার আছে তোমাদের জন্য কিন্তু এই ফ্রেজাল ভার্বের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে দেখো এখানে ইংলিশ মিনিং দেওয়া আছে, আর এদিকে দেখো ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাবো, এর নিচে দেখতে পাবো আমরা ফ্রেজাল ভার্ব ইংলিশ মিনিং আছে, আর এই দিকটাতে কি আমরা দেখতে পাবো আমরা ফ্রেজাল ভার্ব রয়েছে। তো বাংলা মানে সহকারে আমি খুব ভালোভাবে আমি এক্সপ্লেন করব। তো আশা করছি আজকের দিনের পর থেকে তোমাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। তো দেখো, আমার এই দুটো ক্লাসের মাধ্যমে আমি কিন্তু টোটাল ফ্রেজাল ভার্বগুলোকে কিন্তু আমি কমপ্লিট করব। তো এই দুটো ক্লাস যারা যারা করবে আশা করছি কম্পিটিটিভ এক্সামের জন্য ফ্রেজাল ভার্ব নিয়ে আর তাদের কোনো সমস্যা থাকবে না। তো দেখো, প্রথমটা দেখো, নাম্বার 1 হলো ওয়ার্ক অন বিহাফ, অর্থাৎ অন বিহাফ অফ মানে পক্ষে কাজ করা, মানে কেউ কোনো কোথাও উপস্থিত নেই, তার পক্ষে যদি কাজ করার অর্থে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্ট ফর। তাহলে ওয়ার্ক অন বিহাফ অফ মানে পক্ষে কাজ করা। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 2 দেখে নিই। দেখো 2 দেখো, ওয়ার্ক ইন ওবেডিয়েন্স টু। দেখো এটা মানে হলো নির্দেশে কাজ করা, অ্যাক্ট আন্ডার, নির্দেশে, কারো নির্দেশে কাজ করা। তারপর দেখো ডিমান্ড, আস্ক ফর, এখানে ডিমান্ড হতে পারে বা নিড হতে পারে, ঠিক আছে। তাহলে এটা মানে হলো প্রয়োজন হওয়া। দেখো এর ফ্রেজাল ভার্ব হবে কি, আস্ক ফর। তো এখানে দেখো বাংলা মানে লেখা নেই, তো তোমাদের যাদের যাদের সমস্যা তোমরা কিন্তু এটা খাতায় কপি করে বাংলা মানে এটা কিন্তু লিখে নিতে পারো। তাও দেখো কোশ্চেন নাম্বার 4 দেখো, সাপোর্ট। তো সাপোর্ট মানে তোমরা জানো সমর্থন করা। তো এই ফ্রেজাল ভার্ব দেখো ব্যাকআপ। তারপর দেখো উইন, উইন মানে হলো জেতা বা জয়লাভ করা। এর ফ্রেজাল ভার্ব দেখো দুটোই হয়, বেয়ার অ্যাওয়ে অথবা বেয়ার অফ। আচ্ছা, এখানে অফটা দেখবে ও ডবল এফ অফ। তারপর দেখো সাপোর্ট, আচ্ছা সাপোর্টের ওটা দেখো কী ছিল, ব্যাকআপ ছিল, এটা বেয়ার আউট। বেয়ার আউটও কিন্তু সাপোর্টের ফ্রেজাল ভার্ব হতে পারে। তাহলে সাপোর্ট মানে কি, সমর্থন করা। তারপর দেখো টলারেট, দেখো টলারেট মানে কি, সহ্য করা। এর ফ্রেজাল ভার্ব দেখো বেয়ার উইথ। তারপর দেখো এমিট, এমিট মানে হলো নির্গত হওয়া। তো এর ফ্রেজাল ভার্ব হলো কি, ব্লো অফ। তো দেখো পুট আউট, তো পুট অন মানে কি আমরা কি জানি, পুট অন মানে হলো
পরিধান করা হয়, আবার পুট অন মানে কোনো কিছু জ্বালানো, আগুন জ্বালানো, এটা হয়ে থাকে পুট অন। তাহলে পুট আউট মানে কি হবে? নেভানো হবে। তারপর দেখো এর ফ্রেজাল ভার্ব দেখো ব্লো আউট। আর এই পুট আউট মানে যে ফ্রেজাল ভার্বটা, পুট আউট মানে নেভানো, এটা সাধারণত ফু দিয়ে নেভানো, ঠিক আছে। আর এর ফ্রেজাল ভার্ব হবে দেখো ব্লো আউট। দেখো কোশ্চেন নাম্বার 10, দেখো ফ্লি পালিয়ে যাওয়া, ব্রেক অ্যাওয়ে পালিয়ে যাওয়া। তারপর দেখো ফেইল টোটালি, ব্রেক ডাউন টোটালি ভেঙে পড়া, মানে সম্পূর্ণভাবে ভেঙে পড়া। এর ফ্রেজাল ভার্ব হবে কি? ব্রেক ডাউন। আচ্ছা এবার দেখো এন্টার বাই ফোর্স মানে জোর করে প্রবেশ করা। এর ফ্রেজাল ভার্ব কি? ব্রেক ইনটু। তারপর দেখো অ্যাপিয়ার, দেখো অ্যাপিয়ার মানে কি? প্রাদুর্ভাব ঘটা বা উপস্থিত হওয়া। এর ফ্রেজাল ভার্ব হবে কি? ব্রেক আউট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 14, ফিনিশ অর এন্ড মানে শেষ হওয়া, এর মানে হলো শেষ হওয়া। এর ফ্রেজাল ভার্ব দেখো ব্রেকআপ। ব্রেকআপ ওয়ার্ডটা কিন্তু অনেক বেশি পপুলার। তো দেখো কোয়ারেল, কোয়ারেল তোমরা জানো কোয়ারেল মানে ঝগড়া করা বা বিবাদ করা, এই জাতীয় জিনিসকে বোঝায়। তো দেখো ব্রেক উইথ এর ফ্রেজাল ভার্ব। হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা, এর ফ্রেজাল ভার্ব দেখো ব্রিং অ্যাবাউট। তারপর দেখো 17 নম্বর দেখো রিডিউস, রিডিউস মানে কি? কমানো, ব্রিং ডাউন। রিডিউসের ফ্রেজাল ভার্ব আমরা কাট ডাউনও করতে পারি, তাহলে রিডিউস মানে কমানো, ব্রিং ডাউন। দেখো পাবলিশ, পাবলিশ কি? দেখো পাবলিশ মানে কি? প্রকাশ করা, ফ্রেজাল ভার্ব দেখো ব্রিং আউট। আচ্ছা রেয়ার, রেয়ার মানে কি? লালন পালন করা, ফ্রেজাল ভার্ব দেখো ব্রিং আপ। তারপর দেখো প্রডিউস মানে উৎপন্ন করা বা উৎপাদন করা, ফ্রেজাল ভার্ব হলো ব্রিং ফোর্থ। তারপর দেখো ডিমান্ড বা নিড, কল ফর। ডিমান্ড বা নিড মানে জানো তোমরা চাওয়া, বা রিকোয়ারও হতে পারে। রিকোয়ার ও এর ইংলিশ মিনিং হতে পারে, ফ্রেজাল ভার্ব কিন্তু কল ফর হবে। তারপর দেখো সামন, সামন মানে ডাকা বা তলব করা যেটাকে বলা হয়, তো ইংলিশ মিনিং কিন্তু কল ইন হবে। তারপর দেখো ক্যান্সেল, ক্যান্সেল মানে কোনো কিছু কি? রিজেক্ট করে দেওয়া, ঠিক আছে। তাহলে ফ্রেজাল ভার্ব কি হবে? কল অফ। ক্যান্সেল মানে বাতিল করে দেওয়া কোনো কিছু, তাহলে ফ্রেজাল ভার্ব হলো কল অফ। তাদেরকে ভিজিট করা, কোনো জায়গাতে ভিজিট করা মানে বেড়াতে যাওয়া, তো এর ফ্রেজাল ভার্ব হবে কি? কল অন। তারপর দেখো রিমেম্বার, স্মরণ করা, অর্থাৎ মেক এ ফোন কল। তো দেখো এই দুটোরই, রিমেম্বার মানে কি? স্মরণ করা, কোনো কিছুকে মনে করা, তারপরে মেক এ ফোন কল মানে ফোন করা, এই দুটোরই ফ্রেজাল ভার্ব কিন্তু হয় কল অফ। তো দেখো শাউট মানে চিৎকার করা, কল আউট মানে চিৎকার করা, তাহলে কল আউটটা হলো শাউটের ফ্রেজাল ভার্ব। তাহলে কন্টিনিউ মানে কোনো কিছু একটা জারি রাখা বা অনবরত, ক্যারি অন হলো এর ফ্রেজাল ভার্ব। তাদেরকে ডিসার্ট বা লিভ, ডিসার্ট মানে মরুভূমি হয়, আবার ডিসার্ট মানে কোনো কিছু ত্যাগ করা বা পরিত্যাগ করা। এর ফ্রেজাল ভার্ব হবে দেখো কাস্ট অ্যাসাইড। আচ্ছা দেখো এক্সামিন, দেখো এক্সামিন মানে কি? পরীক্ষা করা। চেক আপ, দেখো চেক আপ ওয়ার্ডটাও কিন্তু, ওয়ার্ডটার সঙ্গে কিন্তু আমরা অনেক বেশি ফ্যামিলিয়ার বা পরিচিত। তারপর দেখো হ্যাপেন,
হ্যাপেন মানে ঘটা, দেখো কাম অ্যাবাউট ফ্রেজাল ভার্ব। তো দেখো মিট মানে কি সাক্ষাৎ করা বা দেখা করা, তাহলে কাম অ্যাক্রস হলো এর ফ্রেজাল ভার্ব। দেখো গেট বা অবটেন মানে পাওয়া, এই ফ্রেজাল ভার্ব কী হবে দেখো কাম বাই। তারপর দেখো টু বি বর্ন মানে জন্মগ্রহণ করা, টু বি বর্ন জন্মগ্রহণ করা, এর ফ্রেজাল ভার্ব কী হবে কাম অফ। দেখো ও এফ অফ, সিঙ্গেল এফ আছে কিন্তু, এটা ভালো করে লক্ষ্য রাখবে। তারপরে দেখো হ্যাপেন বা টেক প্লেস কাম অফ, দেখো কাম ওটা ও এফ অফ ছিল, আর এর নিচেরটা দেখো ও, দেখো এটাতে দেখো শুধু শুধু ও এফ আছে, আর এটাতে কিন্তু দেখবে ও ডবল এফ, ঠিক আছে, দুটো এফ আছে। তো এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। তাহলে হ্যাপেন বা টেক প্লেস এটা মানে অনুষ্ঠিত হওয়া, কাম অফ, ঠিক আছে। তাহলে হ্যাপেন বা টেক প্লেস এটা মানে অনুষ্ঠিত হওয়া, এর ফ্রেজাল ভার্ব হলো কাম অফ, ও ডবল এফ অফ। তারপর দেখো 35 নম্বর কোশ্চেন, দেখো রিকভার বা কিওর। রিকভার বা কিওর মানে কি আরোগ্য লাভ করা বা কোনো অসুস্থতা থেকে সেরে ওঠা। তো এর ফ্রেজাল ভার্ব যেটা সেটা হলো কি কাম রাউন্ড। তো আমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটি সম্বন্ধে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করব। তো চলো তারপরে আমরা কোশ্চেন নাম্বার 36-এ চলে যাই। তো দেখো কোশ্চেন নাম্বার 36 দেখো কি আছে, অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া বা উচ্ছেদ হয়ে যাওয়া, এই অর্থে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে দেখো ডু অ্যাওয়ে উইথ, দেখো ডু অ্যাওয়ে উইথ এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 37, দেখো কোশ্চেন নাম্বার 37 দেখো রুইন বা ডাউনফল, এটা মানে কি ধ্বংস হওয়া, ঠিক আছে, বা ডিস্ট্রয় হয়ে যাওয়া। এর ফ্রেজাল ভার্ব কী হবে দেখো ডু ফর। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 38 ক্লিন মানে পরিষ্কার করা, এর ফ্রেজাল ভার্বগুলো দেখো ডু আউট। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 39 রিচ মানে পৌঁছানো, গেট অ্যাট হলো এর ফ্রেজাল ভার্ব। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 40 এসকেপ মানে কি পালিয়ে যাওয়া, তাহলে গেট আউট, পালিয়ে যাওয়া বা বিতাড়িত হওয়া, ঠিক আছে। এটা হলো আজকের আমাদের শেষ প্রশ্ন। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।